বলছে আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। আমার আব্বু বলছে যে আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। 4 বছর ধরে বাবা মা এমনকি জন্মের সন্তানের সঙ্গেও যোগাযোগ করেনি রামিসার সোহেল রানা। পিতার কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শহরে এসেছিলেন, কিন্তু সেই ভালো থাকা সয়নি তার কপালে। দণ্ডের রায় শোনার পরে কারাগার থেকে গ্রামের বাড়িতে ফোন কলে স্বজনদের সঙ্গে কথা বলে দাবি ছাড়িয়ে নিয়েছেন সোহেল রানা। তার 8 বছর বয়সী ছেলে মিনহাজের কাছে ক্ষমা চেয়েছেন, কেননা জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু পিতার দায়িত্ব সে পালন করেনি। না আর কোনো কথা কইনি, না কখনো কথা কয়নি। বাবার আদর থেকে বঞ্চিত সোহেল রানার একমাত্র ছেলে মিনহাজ, আর সেই বাবার সঙ্গে তার হয়তোবা আর কখনোই হবে না শেষ আলিঙ্গন। মিনহাজের আক্ষেপ রয়েছে জন্মের পিতার উপরে। সে চায় তার বাবা ফিরে আসুক, তাকে যেন তার কথা চিন্তা করে হলেও সবাই ক্ষমা করে দেয়, কেননা তার মা তো থেকেও নেই। বাবা তাকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করায় সেই মাও এখন অন্য জায়গায় বিয়ে বসেছে। মা বলতে যিনি ছিলেন তাকেও রায় দিয়েছে আদালত। এক কথায় মিনহাজকে দেখে রাখার মতো অবশিষ্ট আর কেউ নেই। ক্ষমা চাওয়ার পরে সোহেলের জন্য হৃদয় গলেছে তার বাবা মায়ের। তারাও বলছেন সরকারের কাছে তাদের একটাই আবেদন, তার ছেলের যেন অন্তত প্রাণ ভিক্ষা দেয়, অন্তত তাকে যেন বেঁচে ফেরার একটা সুযোগ দেয়। কারণ সোহেল তাদের একমাত্র পুত্র সন্তান। সে বাবা মাকে যতই কষ্ট দিক, কিন্তু ছেলের এমন বিপদক্ষণে কষ্ট পাচ্ছেন তারা। আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। এর কাছে আমার ছেলের জান ভিক্ষা চাই। মিনহাজ বলছে ফোন কলে বাবা তার কাছ থেকে দাবি ছাড়িয়েছে, সে ক্ষমা চেয়েছে, কিন্তু বাবার এমন কথার পরে বাবাকে দেখতে ইচ্ছে করে তার। মা গেল, এখন যদি বাবাও চলে যায় তবে আর কার কাছে যাবে মিনহাজ? যদিও সে তার দাদা দাদির কাছেই থাকে, কিন্তু বাবা মায়ের ভালোবাসার অভাব তার কে পূরণ করবে? যে কারণে বাবার ফিরে আসার অপেক্ষায় ছেলে মিনহাজুল।